হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই, আজকে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনারা শুনতে চলেছেন আপনার আমার সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের আব্বাস হুজুরের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি বলতে আজকের ঘটনাটা কিন্তু আব্বাস হুজুরের অন্য সব ঘটনাগুলোকেও ছাড়িয়ে যাবে। এতটাই দুর্দান্ত, এতটাই ভয়ঙ্কর একটা ঘটনা আজকে আপনারা শুনতে যাচ্ছেন। অনেক বেশি টুইস্টফুল আর অনেক বেশি ডার্ক একটা ঘটনা আজ রাতে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। শুধু মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে এতটুকুই বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার, সেই সাথে আপনাদের সবার পছন্দের আব্বাস হুজুরের ঘটনার লেখক। দেখতে দেখতে ভূত আড্ডা ৩,০০০-এর একটা পরিবার হয়ে গেছে। শ্রোতা বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসায় ভূত আড্ডা আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ভূত আড্ডা টিম চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে নতুন নতুন ভয়ঙ্কর সব ঘটনা উপহার দিতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জন্য আব্বাস হুজুরের আরো ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ঘটনাটি শুনলে আপনারা অন্যরকম একটা ভয়ের আনন্দ পাবেন। তাহলে চলুন শুরু করি আব্বাস হুজুরের ভয়ঙ্কর ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন আব্বাস হুজুর। আচ্ছা, মানুষের জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি, ক্ষমতা, এইগুলোই কি সবকিছু? আমরা এই নিচে দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে আমাদের আখিরাত নষ্ট করছি। আমাদের সমাজে আশেপাশেই নানা রকম ঘটনা ঘটে, যার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না। আমরা যারা মুসলমান তারা অবশ্যই জিন আছে সেটা বিশ্বাস করি। যদি কেউ এটা বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করেছেন, ঠিক তেমনি জিন জাতিও সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাই জিন জাতিকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। জিনকে আমরা দেখতে পাই না, তবে তাদের দেখতে না পেলেও তারা কিন্তু আমাদের আশেপাশেই থাকে। এই জিনেদের মধ্যেও কিন্তু ভালো খারাপ আছে। অনেক কবিরাজ তান্ত্রিক খারাপ জিনদের বশ করে অনেক খারাপ কাজ করায়। আমি এই জিন গঠিত বিষয়ে কাজ করতে গিয়ে অনেক খারাপ দুষ্ট জিনের সাথে শত্রুতা করে ফেলেছি। দৃশ্যমান শত্রুর সাথে লড়াই করে পারা যায়, কিন্তু অদৃশ্যমান শত্রুর সাথে লড়াই করে কি আর পারা যায়? তবুও আল্লাহর রহমতে আমি সহি সালামতে আছি। আজকে আমি আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবো। কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয় আর
শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কিভাবে খারাপ কাজ করে। আমি নিজেই কিভাবে শয়তানের ধোঁকায় পড়েছিলাম, আর সেই শয়তানের ধোঁকায় পড়ে একটা পরিবার কিভাবে নিঃস্ব হয়ে যায়। পূর্বপুরুষদের ভুলের শাস্তি কিভাবে পরবর্তী প্রজন্ম বয়ে বেড়ায়। সেই ভুলের শাস্তি থেকে কি পরবর্তী প্রজন্ম বের হতে পেরেছিল, নাকি সেই ভুলের শাস্তি তাদের বয়ে বেড়াতে হয়েছে? তাহলে চলুন শুনে আসি সেই ভয়ঙ্কর শয়তানের ঘটনাটি। সময় তখন শীতকাল। ফজরের নামাজ আদায় করে আমি মসজিদে বাচ্চাদের আরবি পড়াচ্ছিলাম। এই শীতের সময় সকালবেলায় বাচ্চারা আরবি পড়তে আসতে চায় না। আমি বাচ্চাদেরকে আরবি পড়ানো শেষ করে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছিলাম। এর মাঝে দুইজন ব্যক্তি মসজিদে আছে। তারা এসে আমাকে সালাম দেয়। তাদের দুইজনের বয়স আনুমানিক 50 বছরের মতো হবে। আমি সালামের জবাব দেওয়ার পর তারা আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আব্বাস হুজুর তো এই মসজিদে ইমামতি করে। আব্বাস হুজুরকে এখন কোথায় পাবো? আমরা অনেক দূর থেকে এসেছি। আমি তাদের কথা শুনে মুচকি হাসি দিয়ে বলি, আমি আব্বাস হুজুর। আপনারা কোথায় থেকে এসেছেন আর কেন এসেছেন? আমার কথা শুনে দুইজনের মুখের একটা হাসির ঝলক দেখতে পেলাম। তারপর একজন আমাকে বলে, হুজুর, আপনার সাথে অনেক দরকারি কথা আছে। আমাদের আপনার সাহায্য দরকার। আমরা পরিবার নিয়ে অনেক বড় বিপদে আছি। অনেক খোঁজ খবর করার পর আপনার কথা জানতে পেরেছি, তাই আমরা আপনার কাছে আসলাম। তখন আমি বলি, কি হয়েছে সেটা আগে বলুন। আমি যদি পারি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর আমার কাছে কেউ সাহায্যের জন্য আসলে আমি কাউকেই ফিরিয়ে দেই না। আমি আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তাই আগে আপনাদের সমস্যার কথাটা বলুন। আমার কথা শুনে দুইজন কিছু সময় চুপ করে থাকে। তারপর একজন বলতে শুরু করে, হুজুর, আমার নাম শহীদ, আর উনি আমার বড় ভাই তোফাজ্জল। সমস্যাটা হলো আমার ছেলে মানিককে নিয়ে। আমার ছেলের বয়স 18 বছর। মানিক আমার একমাত্র ছেলে। আমার ছেলে সুস্থ সবল ছিল, কিন্তু আজ থেকে 4 মাস আগে হঠাৎ করেই তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। মানিক কারণে অকারণে রেগে যেত, আর বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। প্রথমে বিষয়টি আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে তার এসব আচরণ দিন দিন বাড়তে থাকে। আমরা মানিককে একটা ভালো ডাক্তার দেখাই, কিন্তু কোনো কাজ হয় না। সবাই বলতো মানিক পাগল হয়ে গেছে। আমাকে কয়েকজন হুজুর কবিরাজ দেখাতে বলে। আমি হুজুর কবিরাজও দেখিয়েছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। দিন দিন মানিক শুকিয়ে যেতে থাকে। হঠাৎ করেই এক রাতে আমি একটা বিষয় খেয়াল করি। রাতের বেলায় আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দে, আর কান্নার শব্দটা মানিকের ঘর থেকেই আসছে। আমি উঠে গিয়ে মানিকের ঘরের কাছে যাই আর মানিককে ডাক দেই, কিন্তু মানিক কোনো কথা বলে না। কিন্তু ঘরের ভেতর থেকে কান্নার শব্দ তখনও হচ্ছিল। আমি আরো কয়েকবার মানিককে ডাক দিই, তখন মানিক ঘরের ভেতর থেকে আমাকে একটা ধমক দেয়। আমি তো অবাক হয়ে যাই, কারণ মানিকের কণ্ঠটা ছিল অন্যরকম একটা কণ্ঠ। আমি আবার মানিককে ডাক দেই, মানিক কোনো সাড়া দেয় না। তখন কান্নার শব্দটাও বন্ধ হয়ে যায়। আমি আবারও ডাক দিলে মানিক উঠে দরজা খুলে দেয়। আমি তো মানিককে দেখে অবাক হয়ে যাই। মানিক মাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। মানিকের চেহারা দেখে মনে হচ্ছে কেবলই তার ঘুম ভাঙলো। মানিক ঘুম জড়ানো কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, এত রাতে ডাকলে কেন? আমি মানিকের কথায় কি উত্তর দেব সেটা বুঝতে পারছিলাম না। আমি মানিককে কিছু না বলে তাকে ঘুমাতে বলি। আমি ঘরে এসে শুয়ে ভাবতে থাকি, আমি কি ভুল শুনলাম? আমি মনের ভুল ভেবে ঘুমানোর চেষ্টা করি। একসময় ঘুমিয়ে যাই। সকালবেলায় ঘুম থেকে উঠে সবকিছু স্বাভাবিক। মানিক খাওয়া দাওয়া করে তার ঘরে শুয়েছিল। আমি গত রাতের বিষয়টা নিয়ে আর কিছুই বলিনি। সেটা আবার মনের ভুল ভেবে ভুলে যাই। কিন্তু সেদিন রাতে ঘটে যায় আরো একটা ঘটনা। রাত তখন আনুমানিক 2টা হবে।
হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় একটা কান্নার শব্দে। গত রাতের মতোই কান্নার শব্দ। তবে আজকের কান্নার শব্দটা একটা মেয়ে মানুষের। আমি তো কান্নার শব্দটা শুনে কিছুটা ভয় পেয়ে যাই, কারণ কান্নার শব্দটা মনে হচ্ছে উঠান থেকে আসছে। আমার স্ত্রী আমার পাশেই ঘুমিয়েছিল। আমি তাকে না ডেকে ঘরের বাইরে যাওয়ার চিন্তা করি। আমি ভাবলাম হয়তো বাড়ির কোনো মেয়ে কান্না করছে। আমাদের ২ ভাইয়ের বাড়ি এক জায়গাতেই। আমি ঘর থেকে বের হয়ে বাইরে আসি। আমি দরজা খোলার সাথে সাথে কান্নার শব্দটা বন্ধ হয়ে যায়। আমি উঠোনের কাছে এসে দেখি সেখানে কেউ নেই। আর সেই কান্নার শব্দটাও নেই। আমার ভয় আর রাগ দুটোই একসাথে হয়। আমি বাড়ির ভেতরে খুঁজতে থাকি কেউ আছে কিনা। কিন্তু আমি কাউকেই খুঁজে পাই না। এরপর আমি ঘরে চলে আসি। ঘরে এসে ঘুমিয়ে যাই। সকালবেলায় আমি আমার স্ত্রীকে রাতের কথা বলি। আমার স্ত্রী জানায় সে তো কোনো কান্নার শব্দ শুনতেই পায়নি। হয়তো এটা আমার মনের ভুল, সেটা আমিও মনে করি। আমি আর কাউকে এই বিষয়ে কিছু বলি না। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু কিছুদিন পর এক রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত তখন আনুমানিক ১০টা বাজে। আমরা সবাই খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছি। মানিক ওর ঘরেই ছিল। হঠাৎ করে মানিকের চিৎকার শুনতে পাই। আমি কথাগুলো চুপ করে শুনছিলাম। আমি কিছু বলতে যাব তখনই সেই জিনটা আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি পিছনে ফিরে আর তাকে দেখতে পাই না। আমি তখন চারপাশে তাকিয়ে দেখি, না, চারপাশে কাউকেই দেখা যাচ্ছে না। আমি তখন সোজা মসজিদে চলে আসি। মসজিদে এসে দেখি মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারপর নামাজ আদায় করে আমি কিছু সময় কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত শেষ করে আমি ভাবতে থাকি সেই ঘটনাটা। আমি বুঝতে পারছিলাম শয়তানটা আমাকে ভয় দেখাচ্ছে, কারণ সে চায় না আমি সেখানে যাই। আমার সেখানে যাওয়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আমি আল্লাহর কাছে সাহায্য চাই। পরদিন আল্লাহর নাম নিয়ে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানিকদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমি যখন সেখানে পৌঁছাই তখন আসরের নামাজের সময় হয়ে যায়। আমি ওখানকার মসজিদে নামাজ আদায় করি। তারপর একজনের কাছে মানিকদের বাড়ির ঠিকানা নেই। একটা মাঝবয়সী লোক আমাকে শহীদ মিয়ার বাড়িতে নিয়ে যায়। আমি বাড়ির কাছে যেতেই শুনতে পাই বাড়ির ভেতর থেকে একটা ছেলের চিৎকার শোনা যাচ্ছে। আমি বুঝতে পারি এটাই মানিকের গলা। আমি বিসমিল্লাহ বলে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমার পুরো শরীরটা একটা ঝাঁকি দিয়ে ওঠে। আমার মনে হলো আমার চারপাশে গরম বাতাস বয়ে যাচ্ছে। এমন হওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। আমি মনে মনে দোয়া পড়ে শরীরটা আবারও বন্ধ করে নিই। কিছু সময় পর আমি স্বাভাবিক হই। আমি দেখি ঘরের ভেতর থেকে তোফাজ্জল মিয়া বের হয়ে এসেছে। তিনি আমাকে দেখে সালাম দেয়, তারপর আমাকে ঘরের ভেতরে নিয়ে যেতে চায়। আমি সালামের জবাব দিয়ে বলি, আমি এখন ঘরের ভেতরে যাব না, একটু পরে ঘরের ভেতরে যাব। আমি আগে পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই। আমার কথাগুলো শুনে তোফাজ্জল মিয়া আমাকে বাড়ির পেছনে নিয়ে যায়। আমি চারপাশটা ভালো করে দেখি, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু আমার চোখে পড়ে না। সবকিছু ভালো করে দেখে আমি আবার বাড়ির ভেতরে আসি। তখনও মানিক চিৎকার করছিল। আমি এবার মানিকের ঘরের সামনে যাই। আমি ঘরের সামনে যেতেই মানিকের চিৎকার হাসিতে রূপ নেয়। মানিক এক মনে হেসেই যাচ্ছে। তখন ঘর থেকে শহীদ মিয়া বের হয়ে আসে। শহীদ মিয়া আমাকে দেখে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। আমাকে দেখেই শহীদ মিয়া কান্নায় ভেঙে পড়ে আর বলে, হুজুর, আমার ছেলেটার কি হলো? আমি আর আমার ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না। আমার ছেলেটাকে বাঁচান হুজুর, আমার ছেলেটাকে বাঁচান। আমি শহীদ মিয়াকে সান্ত্বনা দেই, কারণ আমি বুঝতে পারছিলাম তার অবস্থাটা। নিজের চোখের সামনে ছেলের এমন করুণ পরিণতি কেউই দেখতে চাবে না। আমি তাকে ধৈর্য ধরতে বলি আর আল্লাহর কাছে দোয়া করতে বলি। আমি তখন বিসমিল্লাহ বলে মানিকের ঘরে প্রবেশ করি। মানিকের ঘরে প্রবেশ করার সাথে সাথে অদৃশ্য থেকে কেউ আমাকে একটা ধাক্কা দিল। আমি ধাক্কা খেয়ে ঘরের বাইরে পড়ে যাই। আমি কিছুটা আঘাত পাই, কিন্তু আবারও উঠে দাঁড়াই। আমাকে এমনভাবে পড়ে যেতে দেখে মানিকের বাবা আর চাচা অবাক হয়। তারা আমাকে ধরে তুলতে আসে।
আর এদিকে আমি পড়ে যাওয়ায় মানিক উচ্চস্বরে হাসতে থাকে। মানিকের হাসি দেখে মনে হচ্ছে আমি পড়ে যাওয়ায় সে অনেক মজা পেয়েছে। তবে আমি বুঝতে পারি এটা শয়তানের কাজ। আমি কিছু না বলে আবারও ঘরের মধ্যে প্রবেশ করি। আমি মানিকের ঘরের মধ্যে চারপাশে তাকিয়ে একবার দেখে নেই। আমার কেন জানি মনে হচ্ছিল এখানে শুধু একজন না, এখানে অনেকজন আছে। তবে মানিককে দেখে আমার অনেক মায়া হয়। কারণ এত সুন্দর একটা ছেলের একই অবস্থা হয়েছে। হাতে সহ শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ। মানিককে বিছানায় বেঁধে রাখা হয়েছে। আমি গিয়ে মানিকের পাশে বসি, তারপর কিছু সময় মানিকের দিকে তাকিয়ে থাকি। আমি যখন মানিকের দিকে তাকিয়েছিলাম আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করি। আমি খেয়াল করি মানিকের মুখটা আমার কাছে অন্যরকম লাগছে। মানিকের মুখটা আস্তে আস্তে কেমন যেন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। একসময় মানিকের চেহারাটা খুবই বিকৃত হয়ে যায়। মানিকের পুরো মুখ আগুনে ঝলসানোর মতো দেখা যায়। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই, আর ঠিক তখনই আমি শুনতে পাই আমার কানের কাছে ফিস ফিস একটা কণ্ঠ। সেই ফিস ফিস কণ্ঠে আমার ঘোরটা কাটে। সেই কণ্ঠটা ছিল হুজ্জার। হুজ্জা তখন আমাকে বলে, আব্বাস, তুমি এমন বোকামি করছো কেন? তোমার শরীর বন্ধ করে নাও। তুমি এই ঘরে ঢোকার সাথে সাথে তোমার শরীরের বন্ধনই কেটে গেছে, আর সেই সুযোগে শয়তানটা তোমাকে ঘরের মধ্যে নিয়ে গেছে। সে তোমাকে ধোকা দিচ্ছে। তুমি যা কিছু দেখছো সব কিছুই ধোকা। এই শয়তানটা একটা ধোকাবাজ, আর তোমার অনুমান একদমই ঠিক। এখানে একজন না, অনেকজন আছে। তুমি এখন কিছুই করো না। রাতের বেলায় তুমি এই ছেলের রুকাইয়া করবে। আমি তখন তোমার পাশে থাকবো। আর মনে রাখবে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবে না, নিজেকে ঠান্ডা রাখবে। এই শয়তানের সাথে বুদ্ধি দিয়ে খেলতে হবে। আমি হুজ্জার কথা শুনে তাড়াতাড়ি করে আমার শরীর বন্ধ করে নেই। কেন যেন আমার খুবই মাথা ব্যথা শুরু হয়। হুজ্জা আমাকে সাবধান করে দিয়ে চলে যায়। তখন মানিক আমার দিকে তাকিয়ে একটা বীভৎস হাসি দেয়। আমরা তিনজনই দেখতে পাই মানিকের পুরো চোখ লাল হয়ে গেছে। চোখের মাঝের কালো আর সাদা অংশটাও লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখে মানিকের বাবা আর চাচা ভীষণ ভয় পায়। আমি তাদেরকে বলি যদি ভয় পান তাহলে বাহিরে চলে যান, কিন্তু তারা বাহিরে না গিয়ে ঘরের মধ্যেই থাকে। মানিকের শরীরে থাকা শয়তানটা তখন আমাকে বলে, হুজুর, তোকে আমি সাবধান করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই কি ভেবেছিস তোর চামচাগুলো তোকে বাঁচাবে? তোর চামচাগুলোকে বাঁচানোর কেউ নেই। তাহলে তোকে কে বাঁচাবে? তুই হয়তো কিছুটা বুঝতে পেরেছিস, তাই বলছি এখান থেকে চলে যা। শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। কথাগুলো বলেই মানিক চোখ বন্ধ করে ফেলে। আমি আর তাকে কিছু বলি না। মানিকের বাবা আমাকে বলে, হুজুর, আপনাকে সাবধান করেছে মানে কি? তাহলে কি আপনি ওই শয়তানটাকে দেখেছেন? আমি এই কথার কি জবাব দেব বুঝতে পারছিলাম না। আমি তখন বলি, দেখুন, শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেয়া আর ভয় দেখানো। শয়তানটা আমার কাছে একটা মানুষ রূপে এসেছিল, আর সে আমাকে এখানে আসতে নিষেধ করেছিল। আমি শয়তানের কথায় ভয় পাই না। আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। চিন্তা করবেন না, আল্লাহ ঠিক আমাকে সাহায্য করবেন। তারপর আমি শহীদ মিয়াকে জানাই আমাকে তাদের মসজিদে থাকার জায়গা করে দেওয়ার জন্য। শহীদ মিয়া আমাকে তার বাড়িতেই থাকতে বলে, কিন্তু আমি তাকে জানাই মসজিদে থাকাই আমার জন্য ভালো হবে। তারপর শহীদ মিয়া আমাকে মসজিদে থাকার জায়গা করে দেয়। আমি এশার নামাজ আদায় করে আবার মানিকের বাড়িতে যাই। আমি গিয়ে দেখি মানিক ঘুমিয়ে আছে। তখন মানিকের বাড়িতে
তার মা, বাবা, চাচা, চাচি সহ আরো অনেকজনই ছিল। সবাই মানিকের বিষয়টা নিয়ে কথা বলছিল। আমাকে দেখে সবাই চুপ হয়ে যায়। বাড়ির মহিলারা সবাই অন্য ঘরে চলে যায়। মানিকের বাবা আর চাচা আমার সাথে বসে থাকে। আমাকে রাতের খাবার খেতে বলে। আমি পরে খাবো বলে মানিকের ঘরের দিকে যাই। আমি বিসমিল্লাহ বলে মানিকের ঘরের মধ্যে আমার ডান পাটা রাখি। আমি ঘরের মধ্যে পা রাখতেই মানিক আমার দিকে চোখ তুলে তাকায়। আমার সাথে মানিকের বাবা ও চাচাও ছিল। আমি দেখি মানিকের চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকে যাই। আমাকে দেখে এই মানিক রাগে গঙাতে থাকে। আমি বুঝতে পারি শয়তানটা বিরক্ত হচ্ছে। আমি কিছু না বলে আমার পকেট থেকে তসবিটা বের করি। তারপর আমি ঘরের মধ্যে একটা বড় করে গোল বৃত্ত আঁকি। সেই বৃত্তের মধ্যে মানিকের বাবা আর চাচাকে থাকতে বলি। আমি তাদের দুজনকে বলি, আপনারা মানিকের হাত পার বাঁধন খুলে দিয়ে এই বৃত্তের মাঝে এসে দাঁড়াবেন। মানিকের শরীরে থাকা শয়তানটা অনেক ভয় দেখাবে, এমনকি অনেক ভয়ানক দৃশ্যও দেখাবে আপনাদেরকে। ভয় পাবেন না। আপনারা দুজন দোয়া দরুদ পড়তে থাকেন। আমার সাথে যা কিছু হোক আপনারা ঘর থেকে বের হবেন না। আর বাড়ির সবাইকে বলেন তারা যেন নিজেদের ঘর থেকে বের না হয়। আমি আবারও বলছি, এই বৃত্ত থেকে কেউ কিন্তু বের হবেন না। আমি কথাগুলো বলে ঘরের বাইরে আসি। তারপর সবগুলা ঘর দোয়া পড়ে বন্ধ করে দেই। মানিকের বাবা সবাইকে ভয় না পেয়ে ঘরের মধ্যে থাকতে বলে। আমি আবার মানিকের ঘরে আসি। মানিকের বাবা আর চাচা মানিকের বাঁধন খুলে দেয়। তারপর সেই বৃত্তের ভেতরে এসে দাঁড়ায়। মানিকের হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার পর মানিক একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসে। মানিকের শরীরে থাকা শয়তানটা আমাকে উদ্দেশ্য করে বলে, এই হুজুর, তোকে বলেছি এখান থেকে চলে যেতে, কিন্তু তুই না গিয়ে আমাকে বিরক্ত করতে এসেছিস। ঠিক আছে, তুই চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা। তবে মনে রাখ, তোর মৃত্যু নিশ্চিত আমার হাতেই হবে। কথাটা বলেই মানিক আমার দিকে আসে। আমি তখন বিছানার পাশে দাঁড়িয়েছিলাম। আমি আমার পকেট থেকে পবিত্র পানি বের করে মানিকের দিকে ছুঁড়ে মারি। পানিটা মানিকের শরীরে পড়তেই মানিক একটা চিৎকার করে ওঠে। মানিক মাটিতে গড়াগড়ি করতে শুরু করে। আমি তখন মানিকের কাছে যাই। আমি দোয়া পড়তে পড়তে মানিকের সামনে দাঁড়াই। মানিক ভয়ঙ্কর রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি শয়তানটা কিছুটা দুর্বল হয়েছে। আমি তখন আমার পকেট থেকে তসবিটা বের করে মানিকের কপালে ধরি। তসবিটা মানিকের কপালে ধরার সাথে সাথে মনে হলো কেউ পিছন থেকে আমার ঘাড়ে আঘাত করলো। আমি প্রচণ্ড ব্যথা পাই। আমি ব্যথা পেয়ে আল্লাহু আকবার বলে উঠি। এর মাঝে দেখি মানিক উঠে দাঁড়িয়েছে। মানিক দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ব্যথায় ঘাড় ধরে বসে পড়ি। তখন মানিকের শরীরে থাকা শয়তানটা হাসতে হাসতে বলে, হুজুর, এই সামান্য আঘাতেই দুর্বল হয়ে পড়লি? এখনো অনেক ব্যথা সহ্য করতে হবে তোকে। তুই কি ভেবেছিস আমি এখানে একা আছি? তুই আমাকে আটকালে আরো 10 জন আসবে। তোর চামচাগুলোকে ডাক, ওদের সহ আজকে তোকে এখানেই শেষ করে দেব। কথাটা বলেই মানিক আমার দিকে এগিয়ে আসে। এদিকে মানিকের বাবা আর চাচা এমন অবস্থা দেখে ভয় পায়। তারা দুজন বৃত্ত থেকে বের হয়ে আমার কাছে আসতে চায়। আমি তাদেরকে বৃত্ত থেকে বের হতে নিষেধ করি। আমি ব্যথা নিয়ে উঠে দাঁড়াই। তারপর আমি পকেট থেকে পবিত্র পানি বের করে পুরো ঘরে ছিটিয়ে দেই। আর তখনই পুরো ঘরটা হঠাৎ করে অনেক গরম হয়ে যায়। ঘরের মধ্যে ছোটাছুটির আওয়াজ শুরু হয়। মনে হচ্ছে পুরো ঘরের জিনিসপত্র কেউ ভেঙে ফেলছে। সেই সাথে পুরো বাড়িটা কাঁপছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, ঘরের মধ্যে আমরা 4 জন ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছি না। মানিকের বাবা আর চাচা তো ভয়ে কাঁপতে থাকে।
আমি তাদেরকে শান্ত থেকে দোয়া পড়তে বলি। আমি তখন আবার তসবিটা মানিকের কপালে চেপে ধরি। মানিক চিৎকার করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আমি চিন্তা করি মানিকের শরীরে থাকা শয়তানটাকে বন্দি করব। আর তখনই আমার পরিচিত একটা কণ্ঠ শুনতে পাই। আমি দেখি হুজ্জা এসেছে। হুজ্জা আমাকে বলে, আব্বাস, শয়তানটাকে বন্দি করো না, কারণ শয়তানটাকে আমাদের দরকার। এই শয়তানের কাছে থেকে আমাদের অনেক কিছু জানতে হবে। একে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি। তুমি তসবিটা কপাল থেকে সরাও আর ওর রুকাইয়া করো। রুকাইয়া করলে শয়তানটা মানিকের শরীরে থাকতে পারবে না। শয়তানটা মানিকের শরীর ছেড়ে দিলেই আমি ওকে বন্দি করব। হুজ্জার কথা মতো আমি তখন তসবিটা সরিয়ে রুকাইয়া করতে শুরু করি। আমি দোয়া পড়া শুরু করতেই মানিক তার শরীর মোচড়াতে শুরু করে, সেই সাথে অনেক জোরে জোরে চিৎকার করে। আমি বুঝতে পারি শয়তানটা দুর্বল হয়ে গেছে, কারণ কোরআনের আয়াত সে সহ্য করতে পারছে না। মানিকের শরীরে থাকা শয়তানটা তখন বলে, দোয়া পড়া বন্ধ কর, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এখনই চলে যাচ্ছি। আমি আর আসবো না এই ছেলের কাছে। তবে তুই জেনে রাখ, ও সময় হলেই চলে আসবে। ও আসলে তোরা কেউ বাঁচবি না। আমি দোয়া পড়া বন্ধ করি না, দোয়া পড়তেই থাকি। কিছু সময় পর শয়তানটা মানিকের শরীর ছেড়ে দেয় আর মানিক অজ্ঞান হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ বলে উঠি। শয়তানটা মানিকের শরীর ছেড়ে দেওয়ার পর হুজ্জা তাকে বন্দি করে ওর সাথে নিয়ে যায়। আমি মানিকের বাবা আর চাচাকে বৃত্ত থেকে বের হয়ে আসতে বলি। তারপর আমি মানিককে ঝাড়ফুঁক করে দেই। অল্প সময়ের মধ্যেই মানিকের জ্ঞান ফিরে আসে। মানিক নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যায়। আমাকে দেখে জিজ্ঞেস করে আমি কে। মানিকের বাবা আর চাচা কিছু বলতে গেলে আমি তাদের কিছু বলতে নিষেধ করি। আমি বলি, সব কিছু তোমাকে পরে বলা হবে। আগে তুমি গোসল করে অজু করে পবিত্র হও, তারপর খাওয়া দাওয়া করো। আমার কথা শুনে মানিক অবাক হয়ে যায়। মানিকের বাবা মানিককে ঘর থেকে নিয়ে যায়। তোফাজ্জল মিয়া আমার সাথে বসে থাকে। মানিককে গোসল করিয়ে পবিত্র শরীরে আমার সামনে আনে। তারপর আমি মানিককে আমার সামনে বসিয়ে ওকে সব কিছু বলি। মানিক আমার কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। মানিক আমার কথা বিশ্বাসই করতে পারছে না। মানিকের কিছুই মনে নেই। আর মানিকের কিছু মনে থাকবে না এটাই স্বাভাবিক, কারণ শয়তানটা এতদিন মানিকের শরীরে ছিল। তাই এতদিন কি হয়েছে সেটা মানিক জানে না। মানিককে আমি ঠিকমতো নামাজ আদায় করতে বলি। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। অনেকদিন পর মানিক স্বাভাবিক হয়েছে। মানিকের বাড়ির সবাই অনেক খুশি। খাওয়া দাওয়া করে আমি মসজিদে চলে আসতে চাই। শহীদ মিয়া আমাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করে। আমি তাকে বলি, আমার একা একা থাকা দরকার, আমার অনেক কাজ আছে। আর আপনারা সবাই ফজরের নামাজ আদায় করবেন, কেউ নামাজ বাদ দেবেন না। এখনো কিন্তু সবকিছু ঠিক হয়নি। কাল আমি আপনাদেরকে সবকিছু জানাবো। আমার কথা শুনে শহীদ মিয়ার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। সে হয়তো ভেবেছিল সবকিছু ঠিক হয়ে গেছে। আমি তাকে আল্লাহর উপর ভরসা রাখতে বলি। তোফাজ্জল মিয়া আমাকে মসজিদে এগিয়ে দিতে আসতে চায়। আমি তাকে আসতে না করি। তারপর আমি মসজিদের উদ্দেশ্যে রওনা দেই। বাড়ি থেকে মসজিদে যেতে 2 মিনিটের মতো সময় লাগবে। রাত তখন আনুমানিক 11টা বাজে। আমি রাস্তা দিয়ে হাঁটছি। আমি তখন চিন্তা করি, শয়তান কার আসার কথা বলল, কে আসবে। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার সামনে একটা সাদা আলো এসে পড়ে। সেই সাদা আলো পড়তেই আমি দাঁড়িয়ে যাই। আমি দেখি সেই সাদা আলো মুহূর্তের মধ্যে একটা ভয়ানক জিনিসের রূপ নিয়েছে, যার শরীরটা মানুষের মতো, তবে কোনো মাথা নেই, ঘোড়ার মতো 2টা পা। আমি তখন কিছু দূর পিছিয়ে আসি। আমি আমার শরীরটা বন্ধ করে নেই। সেই ভয়ঙ্কর জিনিসটা তখন ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তোর কত বড় সাহস! তুই আমাদের একজনকে বন্দি করেছিস। তুই কি ভেবেছিস তুই ওই ছেলেকে বাঁচাতে পারবি?
তুই কিছুতেই ওই ছেলেকে বাঁচাতে পারবি না। ও যখন আসবে তখন তোরা কেউ বাঁচবি না। তোর চামচাগুলোকে বলে দিস ওরা কিছুই করতে পারবে না। কথাগুলো বলেই সেই জিনিসটা আমার সামনের দিকে এগিয়ে আসে। আমি তখন পিছিয়ে একটু সরে আসি। পিছনে সরে আসতেই আমি কারোর সাথে ধাক্কা খাই। আমি দেখি হুজ্জা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি হুজ্জার সাথেই ধাক্কা খেয়েছি। আমি আরো দেখি হুজ্জা একা না, ওর সাথে আরো দুইজন দাঁড়িয়ে আছে। আমি ওদের দুজনকে চিনি, ওরা দুজনও জিন। হুজ্জা তখন আমাকে পিছনে সরিয়ে দিয়ে সেই জিনিসটার সামনে যায়। হুজ্জার সামনে যেতেই সেই জিনিসটা দাঁড়িয়ে যায়। হুজ্জা তখন তাকে উদ্দেশ্য করে বলে, শয়তানের বাচ্চা, তোর প্রভু যদি এতই সাহস আর শক্তিশালী হয়ে থাকে তাহলে তাকে আসতে বলিস। সে না এসে কেন তার চামচাগুলোকে পাঠাচ্ছে? তোর প্রভু কি তাহলে আমাদের দেখে ভয় পেয়েছে নাকি? শুনে রাখ, আমরা হলাম আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করা জিন। তোদের মতো শয়তানদেরকে আমরা ভয় পাই না। আমার আল্লাহ যত সময় পর্যন্ত দেহে প্রাণ রাখবে তত সময় তোদের মতো শয়তানের বিরুদ্ধে লড়াই করে যাব। তার জন্য যদি নিজের জীবনও দিতে হয় তবুও দুইবার ভাববো না। হুজ্জার কথা শুনে সেই শয়তান জিনটা বিকট হাসি দেয় আর বলে, আমার প্রভু সময় হলেই আসবে। আর সেই সময় পর্যন্ত তোরা কেউ বেঁচে থাকবি না। আমি তোদেরকে এখনই শেষ করে দেব। কথাটা বলার সাথে সাথে দেখি অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো কালো কুকুর বের হয়ে আসলো। কুকুরগুলো অনেক বড় বড় ছিল। কুকুরদের চোখ দুইটা লাল আলোর মতো জ্বলছিল আর মুখ দিয়ে লালা ঝরছিল। অন্ধকারের মধ্যে কুকুরগুলো অনেক ভয়ানক দেখাচ্ছিল। কুকুরগুলো একটা ভয়ানক গর্জন করে ওঠে, তারপর আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসে। এদিকে হুজ্জার সাথে যেই দুইজন জিন ছিল তারাও হুজ্জার পাশে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই সেখানে একটা লড়াই শুরু হয়ে যায়। হুজ্জা সহ সেই দুইজন জিন তাদের রূপ পরিবর্তন করে ফেলে। তাদের উচ্চতা প্রায় 15 হাতের মতো বড় হয়ে যায়। তারা তিনজন কুকুরগুলোকে ধরে আছাড় মারছিল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। চারপাশে মনে হয় ভয়ানক রকম ঝড় শুরু হয়েছে। আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। এমন দৃশ্য দেখে আমার শরীরের রোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। আমি জোরে জোরে দোয়া দরুদ পড়ছিলাম। এমন সময় দেখি কয়েকজন মানুষ আলো নিয়ে বের হয়ে আমার দিকেই আসছে। তারা দৌড়ে আমার কাছে চলে আসে। কাছে আসতেই দেখি শহীদ মিয়া আর তোফাজ্জল মিয়া। ততক্ষণে সেই লড়াইটা শেষ হয়ে যায়। শয়তানগুলো সেখান থেকে পালিয়ে যায়। হুজ্জা সহ বাকি দুজন জিন অদৃশ্য হয়ে যায়। শহীদ মিয়া তখন আমাকে বলে, হুজুর, এখানে এত ভয়ানক আওয়াজ হচ্ছিল কেন? আর আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম কালো ধোঁয়ার মতো কিছু ঘোরাফেরা করছিল। আপনি আপনার তসবিটা রেখে এসেছিলেন, সেটা দিতেই আমরা মসজিদে যাচ্ছিলাম, কিন্তু দূর থেকে ভয়ানক সব শুনে আমরা দুজন দৌড়ে আসি। এসে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। আপনার কোনো সমস্যা হয়নি তো হুজুর? আমি তখন শহীদ মিয়াকে বলি, আপনারা যা দেখেছেন সত্যিই দেখেছেন, তবে এই বিষয়ে কাউকে কিছু বলবেন না। আমি পরে সবকিছু আপনাদেরকে বলবো। আপনারা এখন চলে যান, আমি একাই যেতে পারবো। আমার কথাগুলো শুনে তারা দুজন আমাকে একা একা যেতে দেয় না। তারা দুজন আমাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। তারা দুজন যাওয়ার সময় কোনো বিপদে হতে পারে ভেবে আমি তাদের শরীরটা বন্ধ করে দেই। আমি মসজিদে ঢুকেই 2 রাকাত নফল নামাজ আদায় করি। তারপর হুজ্জার জন্য অপেক্ষা করতে থাকি। কিছু সময় পর দেখি হুজ্জা সহ সেই দুইজন জিন মসজিদে প্রবেশ করছে। তারা আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। আমি দেখি সেই দুইজন জিন একটু আহত হয়েছে। আমি তাদের শরীরে হাত বুলিয়ে দেই। আমার অনেক খারাপ লাগে তাদের দুজনের জন্য।
হুজ্জা আমাকে মসজিদের এক কোণায় নিয়ে যায়, তারপর সেখানে আমরা 4 জন বসি। হুজ্জা তখন আমাকে বলে, আব্বাস, ওই শয়তানগুলো পালিয়ে গিয়েছে, আর ওদের সাথে লড়াই করতে গিয়ে আমরাও কিছুটা আহত হয়েছি। তবে সেটা বড় কোনো সমস্যা না, কিন্তু বড় সমস্যা সামনে হতে যাচ্ছে। তোমাকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। আমি হুজ্জার কথা শুনে অবাক হয়ে যাই। তারপর আমি হুজ্জাকে জিজ্ঞেস করি, সামনে বড় সমস্যা হতে যাচ্ছে মানে কি? আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো। আমার কথা শুনে হুজ্জা কিছু সময় চুপ করে থাকে। তারপর হুজ্জা বলতে শুরু করে, আব্বাস, আমি এই সমস্যার বিষয়ে অনেক খোঁজ খবর নিয়েছি, কিন্তু প্রথমে কিছুই জানতে পারিনি। পরে যাকে বন্দি করে নিয়ে গিয়েছি তার মাধ্যমে আমি অনেক কিছুই জানতে পেরেছি। তাকে বন্দি করেছি শুধু শয়তানটার বিষয়ে জানার জন্য। আর আমি এমন কিছু তথ্য পেয়েছি যা শুনলে তোমার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। মানিকের সমস্যার মূল কারণ হলো তার পূর্বপুরুষ। তার পূর্বপুরুষদের ভুলের শাস্তি মানিক ভোগ করছে, সেটাই অনেক বড় কাহিনী। আমি তো হুজ্জার কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমি হুজ্জার কাছে সকল বিষয়ে জানতে চাই। হুজ্জা তখন বলতে শুরু করে, আব্বাস, এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 150 বছর আগে। মানিকের দাদার দাদা ছিলেন একজন জমিদার। ইমরান ভাই, মানিকের যেই দাদার তার নামটা জানা যায়নি, তাই তার ছদ্মনাম ব্যবহার করছে। ধরে নিলাম তার নাম ছিল বদর আলী। এই বদর আলী অনেক ধন সম্পত্তির মালিক ছিল। তার মাঝে অনেক লোক ছিল। সে তার জমিদারি টিকিয়ে রাখতে অনেক খারাপ কাজ করত। তার মাথায় একদিন একটা শয়তানি বুদ্ধি আসে। সেইভাবে তার সকল মূল্যবান সম্পদ সে মাটির নিচে লুকিয়ে রাখবে, আর সেটা পাহারা দেওয়ার জন্য মানুষ রাখবে। কিন্তু তিনি পাহারা দেওয়ার মতো কোনো বিশ্বাসী মানুষ পাচ্ছিল না। পরে তিনি একটা হিন্দু কবিরাজের কাছে যান। সেই কবিরাজ জিন দিয়ে কাজ করত। সে অনেক রকম কালো জাদু জানত। বদর আলী সেই কবিরাজের কাছে গিয়ে তার মূল্যবান সম্পদের কথা জানায়। বদর আলী জানায় কবিরাজ যেন একটা জিন দিয়ে তার সম্পত্তি পাহারা দেয়। তার জন্য তিনি কবিরাজকে অনেক টাকা পয়সা দেবেন। কবিরাজ রাজি হয়, তবে একটা শর্ত দেয়। শর্ত হলো বদর আলীকে একটা বলি দিতে হবে, আর বলি দিয়ে একটা জিনকে বশ করে তার সম্পত্তি পাহারা দেওয়ার জন্য কাজ করাবে। আর সেই জিনটা শুধু বদর আলীর কথাই শুনবে। বদর আলী কবিরাজের কথা শুনে জিজ্ঞেস করে কি বলি দিতে হবে। কবিরাজ বদর আলীকে জানায় সেটা সে পরে জানাবে। বদর আলী রাজি হয়ে যায়। বদর আলী কবিরাজকে সবকিছুর আয়োজন করতে বলে। কবিরাজের কথা মতো সবকিছুর আয়োজন করে। তারপর বদর আলী আবার সেই কবিরাজের কাছে যায়। বদর আলীকে জানায় 2টা বড় বড় মহিষ বলি দিতে হবে, আর মহিষ বলি দিয়েই একটা শক্তিশালী জিনকে বশ করা যাবে। তারপর সেই জিনটাই হবে সকল সম্পত্তির পাহারাদার। কোনো মানুষ সেই সম্পত্তির আশেপাশে যেতে পারবে না। বদর আলী কবিরাজের কথা শুনে অনেক খুশি হয়। তারপর এক অমাবস্যার রাতে কবিরাজ মহিষ বলি দিয়ে একটা শক্তিশালী জিনকে বশ করে। সেই জিনটা ছিল মারিদ গোত্রের একটা জিন।
জিনটা অনেক শক্তিশালী ছিল। সেই জিনটাই বদরালের সকল সম্পত্তি পাহারা দিত। কিন্তু এর মাঝে কবিরাজ একটা ভুল করে বসে। এই মারিদ গোত্রের জিনটা কবিরাজকে বলেছিল সে মহিষের বলিতে খুশি হবে না, তাকে আরো বড় কিছু দিতে হবে। তবে সেটা সেই মারিদ গোত্রের জিনটা পরে চেয়ে নেবে, আর সে যা চাইবে সেটা তাকে দিতেই হবে। কবিরাজ এই বিষয়ে বদর আলীকে বলে না। এমন ভাবে কিছু বছর কেটে যায়। বদর আলী আরো অনেক সম্পত্তির মালিক হয়ে যায়। এদিকে ওই মারিদ জিনটা বদর আলীর সকল সম্পত্তি পাহারা দিত। বদর আলী ওই জিনটাকে দেখতে না পেলেও তার উপস্থিতি ঠিক টের পেত। কবিরাজ বদর আলীকে বলেছিল ভয় না পেতে, সেই মারিদ জিনটা তার কোনো ক্ষতি করবে না। এর মাঝে একদিন মারিদ জিনটা কবিরাজের কাছে আসে তার বলি চাইতে। কবিরাজ যখন জানতে চায় সে কিসের বলি চায়, মারিদ জিনটা তখন বলে সে বদর আলীর বংশের সবচেয়ে ছোট ছেলেকে বলি হিসেবে চায়, আর সেটা তাকে দিতেই হবে। যদি সেটা না করা হয় তাহলে কবিরাজ সহ বদর আলীর পুরো বংশকে সে শেষ করে দেবে। কবিরাজ জিনের কথা শুনে আকাশ থেকে পড়ে। কবিরাজ অন্য কিছু চাইতে বলে, কিন্তু জিনটা অন্য কিছু নিতে রাজি হয় না। জিনটা কবিরাজকে অনেক কিছু বলে হুমকি দিয়ে যায়। কবিরাজ তখন বদর আলীকে সব ঘটনা বলে। সব ঘটনা শুনে বদর আলী কবিরাজের ওপর অনেক রেগে যায়। বদর আলী কিছুতেই জিনের কথা মতো বলি দিতে পারবে না, কারণ বদর আলীর বংশের সবচাইতে ছোট ছেলে হলো তার ভাইয়ের ছেলে। বদর আলী কবিরাজকে অন্য কিছু করতে বলে। পরে কবিরাজ জিনটার সাথে কথা বলে। কবিরাজ জিনটাকে অনেক বোঝায়, কিন্তু কাজ হয় না। শেষে কবিরাজ জিনটাকে বন্দি করার সিদ্ধান্ত নেয়। কবিরাজ অনেক কষ্ট করে জিনটাকে বন্দি করে, তবে জিনটা আর অনেক অনুসারী ছিল যারা বদর আলীর ক্ষতি করতে চাইতো। এর জন্য সেই কবিরাজ তার সাথে থাকা একটা জিনকে বদর আলীর পরিবারের সুরক্ষার দায়িত্ব দেয়। সেই জিনটা ছিল ভালো জিন। কবিরাজ সেই মারিদ জিনটাকে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছিল। এমন ভাবে অনেক বছর কেটে যায়। বদর আলী মারা যায়। তারপর আস্তে আস্তে তার সম্পত্তিও শেষ হতে থাকে। হঠাৎ করে সেই মারিদ জিনটা মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সে বদর আলীর ওপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে তো মারা গেছে। তাই সেই মারিদ জিনটা বদর আলীর বংশের সবচেয়ে ছোট ছেলে মানিকের ওপর ভর করে। সে তার বলি হিসেবে মানিককে নিয়ে যেতে চায়, কারণ মানিক এখন বদর আলীর বংশের সবচেয়ে ছোট ছেলে। সেই জিনটা বন্দি হওয়ার কারণে অনেক রেগে আছে। সে যেভাবেই হোক মানিককে নিয়ে যাবেই যাবে। প্রথম থেকেই ওই মারিদ জিনটা মানিকের শরীরে ছিল। আমরা যখন মানিকের শরীরে থাকা শয়তান জিনটাকে বন্দি করেছিলাম, তখনও মারিদ জিনটা সেখানেই ছিল, কিন্তু সে তার শক্তি দিয়ে আমাদেরকে ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। এখন ওই মারিদ জিনটাকে শেষ করতে হবে, না হলে তাকে বন্দি করতে হবে। 4 দিন পর পূর্ণিমা রাত। সেই রাতে ওই মারিদ জিনটার শক্তি তেমন থাকবে না। আমাদেরকে সেই দিনই যা করার করতে হবে। তুমি এই 4 দিন এখানেই থাকবে, আর আমি তোমাকে 4টা পাথরের টুকরা দেব। এই পাথরের 4টা টুকরা মানিকের বাড়ির 4 কোণায় পুঁতে রাখবে। তারপর তুমি তোমার মতো করে
বাড়িটা বন্ধ করে দেবে, তাহলে এই শয়তান আর মানিকের বাড়িতে ঢুকতে পারবে না। এত সময় হুজ্জার কথা শুনে সত্যিই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি তো কথাগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যাই। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমাকে চুপ করে থাকতে দেখে হুজ্জা বলে, আব্বাস, চিন্তা করো না, আমরা আছি তো। আর আমি সুলতানকে খবর দিয়েছি, সুলতান সময় মতো চলে আসবে। কারণ সুলতান না আসলে এই কাজ আমি একা করতে পারবো না। আজ আমরা আসি, তুমি তৈরি থেকো আর সাবধানে থেকো। 4 দিন পরেই যা করার করব। কথাগুলো বলে হুজ্জা সালাম দিয়ে চলে যায়। আমি মসজিদে বসে বসে ভাবতে থাকি কি করব। আমি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি, তারপর কিছু সময় জিকির করি। এমনভাবেই ফজরের নামাজের সময় হয়ে যায়। আমি দেখি শহীদ মিয়া আর তোফাজ্জল মিয়া নামাজ আদায় করতে এসেছে। নামাজ আদায় করে আমি তাদের বাসায় যাই। গিয়ে দেখি মানিক একদম স্বাভাবিকই আছে। তারপর আমি হুজ্জার কথা মতো সেই 4টা পাথর মাটিতে পুঁতে দিই। তারপর আমি বাড়িটা বন্ধ করে দেই। শহীদ মিয়া আমাকে জিজ্ঞেস করে, হুজুর, এটা কি করলেন? আর সমস্যাটা কি সমাধান হয়েছে? আমি তখন শহীদ মিয়াকে বলি, এখন কিছুই বলা যাচ্ছে না। আজ থেকে 4 দিন পর সবকিছু বলবো। আর এই 4 দিন সবাই সাবধানে থাকবেন। সন্ধ্যার পর কেউ দরকার ছাড়া বাইরে যাবেন না। আর গেলেও কাউকে সাথে করে নিয়ে যাবেন। আর মানিককে এই 4 দিন বাড়ি থেকে বের হতে দেবেন না। মানিক যেন এই 4 দিন বাড়ির ভেতরেই থাকে। সবাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন আর জিকির আজকার করবেন। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এমনভাবে 3 দিন কেটে যায়, কোনো সমস্যাই হয় না। হুজ্জার সাথেও আমার আর যোগাযোগ হয়নি। যেদিন পূর্ণিমার রাত সেদিন আমি আসরের নামাজ আদায় করে মসজিদে বসেছিলাম। আমি হুজ্জার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিলাম। এমন সময় দেখি হুজ্জা এসেছে। হুজ্জা এসেই আমাকে সালাম দেয় আর বলে, আব্বাস, আজকে রাতের মধ্যেই যা করার করতে হবে। তুমি এশার নামাজ আদায় করার পর ওই 4টা পাথর তুলে ফেলবে, তারপর বাড়ির বন্ধনীটা নষ্ট করে দেবে। তবে খেয়াল রাখবে সেই সময় যেন কেউ ঘরের বাইরে না থাকে। সবাইকে ঘরে রেখে তুমি একা একা কাজটা করবে, আর মানিককে নিয়ে তুমি একা একটা ঘরে থাকবে। আমি তোমার সাথে থাকবো। এখন আমি যাই। আসসালামু আলাইকুম। হুজ্জা কথাগুলো বলেই চলে যায়। হুজ্জার কথা মতো আমি এশার নামাজ আদায় করে মানিকের বাড়িতে যাই। তারপর বাড়ির 4 কোণে থেকে 4টা পাথর তুলে ফেলি। তারপর বাড়িটার বন্ধনটা নষ্ট করে দিই। আমি বন্ধনটা নষ্ট করে দিতেই দেখি বাড়ির চারপাশে কালো ধোঁয়ার মতো অন্ধকার হয়ে গেছে। আমি খারাপ কিছু বুঝতে পেরে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে চলে আসি। বাড়ির ভেতরে এসে আমি শহীদ মিয়াকে বলি, এখন থেকে ভোর না হওয়া পর্যন্ত আপনারা সবাই যে যার ঘরে থাকবেন। কেউ ঘর থেকে ভুলেও বের হবেন না। আমি মানিকের সাথে মানিকের ঘরে একা একা থাকবো। আজ রাতেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন সমস্যাটার সমাধান করে দেন। আমার কথা শুনে শহীদ মিয়া আমার সাথে থাকতে চায়, কিন্তু আমি তাকে সরাসরি না করে দিই, কারণ তিনি থাকলে হুজ্জার অসুবিধা হবে। তারপর আমি মানিকের ঘরে আসি। মানিক শুয়েছিল। আমি মানিকের ঘরের দরজা বন্ধ করে দেই। তারপর মানিককে বলি, মানিক, তুমি তো সবকিছু জেনেছ। তোমার কি সমস্যা? তোমার সমস্যা হয়তো আজই সমাধান হয়ে যাবে। তবে একটা কথা, আজকে এই ঘরে যা কিছু হবে তুমি কিন্তু ভয় পাবে না। নিজের সাহস ধরে রাখবে। তোমার কিছু হতে দেব না ইনশাল্লাহ। আমার এই কথাগুলো শুনে মানিক ভয় পায়। আমি মানিককে বিছানায় বসিয়ে দিই। মানিক তখনও ভয়ে কাঁপছিল। আমি মানিকের মনের অবস্থাটা বুঝতে পারছিলাম। তারপরও মানিককে শান্ত থাকতে বলি। আমি মানিকের সামনে আমার তসবিটা রাখি। তারপর আমি মানিকের হাতের একটা আঙুল চেপে ধরে দোয়া পড়তে থাকি।
আমি সেই মারিচ জিনটাকে হাজির করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার বেশি কিছু করতে হয়নি। সেই মারিচ জিনটা একাই হাজির হয়। আমি দেখি একটা কালো ধোঁয়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মানিক নিজেও সেটা দেখতে পায়। মানিক সেটা দেখে ভয়ে কাঁপতে থাকে। আমি মানিককে ভয় পেতে নিষেধ করি। এর মাঝে দেখি হুজ্জা আর সুলতান চলে এসেছে। সুলতান এসেই আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। হুজ্জা আর সুলতানকে মানিক দেখতে পাচ্ছিল না, তবে তাদের কথা শুনতে পাচ্ছিল। সুলতান আর হুজ্জা দুজন আমার দুই পাশে দাঁড়ায়। তারপর সুলতান আমাকে বলে, আব্বাস, তুমি মানিককে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাও। তারপর ঘরের ঠিক মাঝে দাঁড়িয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। তারপর বাকিটা আমরা দেখছি কি করতে হবে। আমি সুলতানের কথা মতো ঘরের মাঝখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে থাকি। কোরআন তেলাওয়াত শুরু করার কিছু সময় পর দেখি সেই কালো ধোঁয়াটা মানিকের মুখ দিয়ে তার ভেতরে ঢুকে যায়, আর সাথে সাথে মানিকের শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। মানিক গোঙাতে থাকে। মানিকের মুখ দিয়ে লালা ঝরতে শুরু করে। আমি বুঝতে পারি মারিচ জিনটা মানিকের শরীরে প্রবেশ করেছে। মানিকের শরীরে থাকা মারিচ জিনটা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোরা কি ভেবেছিস আমাকে তোরা শেষ করতে পারবি? না, তোরা আমাকে শেষ করতে পারবি না। আমি এই ছেলেকে নিয়েই যাব। ওর পূর্বপুরুষের শাস্তি ওকে পেতেই হবে। আমি একবার যা চাই আমি সেটা নিয়ে তারপরেই থামি। আমাকে বন্দি করার শাস্তি এই ছেলে সহ তোরাও পাবি। তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। মারিচ জিনটার কথা শুনে সুলতান বলে, বাঁচা মরা সব কিছু আল্লাহর হাতে। তুই নিজে বাঁচতে পারবি কিনা সেটা আগে ভেবে দেখ। তুই নিরীহ অনেক মানুষের ক্ষতি করেছিস। একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তোকে এতদিন ছাড় দিয়ে রেখেছিল, কিন্তু আজ হয়তো আমাদের দিয়েই তোকে শেষ করাবে। তোকে ছেড়ে দিলে তুই আবারও মানুষের ক্ষতি করবি, তাই তোকে মরতে হবে। তোকে ছাড়া যাবে না। সুলতানের কথা শুনে মানিকের শরীরে থাকা মারিচ জিনটা হাসতে হাসতে বলে, তোরা আমারে কি সাধারণ জিন ভেবেছিস? আমি সাধারণ কোনো জিন না। আমার শক্তি সম্পর্কে তোদের জানা নেই। তোরা কেউ আমার হাত থেকে বাঁচবি না। তোরা যাদের সাথে লড়াই করেছিস ওরা সবাই আমার পোষা গোলাম। আমি আগে তোদের শেষ করব, তারপর এই ছেলেকে শেষ করব। মারিচ জিনটার কথা শুনে সুলতান মানিকের কাছে যায়। তারপর মানিককে ধরে বিছানা থেকে নামিয়ে নিয়ে আসে। মানিক তখন সুলতানকে আঘাত করতে চাইছিল, কিন্তু পারছিল না। একসময় মানিক সুলতানকে আঘাত করে আর সুলতান মানিককে ছেড়ে দেয়। আর তখনই মানিক নিজেই নিজের হাতে কামড় দেয়। কামড় দেওয়ার সাথে সাথে মানিকের হাত থেকে রক্ত বের হতে থাকে। কামড় দেওয়ার জায়গা থেকে মাংস উঠে আসে। সুলতান তাড়াতাড়ি করে মানিককে ধরতে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো সুলতান মানিককে ধরতে পারছিল না। মানিক তখন মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে, সেই সাথে ভয়ঙ্করভাবে চিৎকার শুরু করে। মানিকের পুরো শরীর মুচড়ে যায়। মনে হয় অদৃশ্য কেউ মানিকের শরীর মুচড়ে দিচ্ছে। মানিকের হাত পা বাঁকা হয়ে যায়। মানিকের মুখ দিয়ে তাজা রক্ত বের হতে থাকে। হঠাৎ করে মানিকের ডান হাতটা একদম মুচড়ে যায়। হাতটা মুচড়ে যাওয়ার একটা শব্দ হয়। শব্দটা শুনে বোঝা যাচ্ছে মানিকের ডান হাতটা ভেঙে গেছে। মানিক যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমি তো এই দৃশ্য দেখে ভয় পেয়ে যাই। সুলতান তখন আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে। আমি সাথে সাথে কোরআন তেলাওয়াত শুরু করি। তখন অদৃশ্য থেকে মারিচ জিনটা বলে,
এটা দেখেই ভয় পেয়ে গেলি? এটা তো সামান্য কিছু। এই ছেলেকে তোদের সামনে আস্তে আস্তে কষ্ট দিয়ে শেষ করব। তারপর ওর মাথার কলিজাটা আমি নিয়ে যাব। সুলতান তখন কিছু না বলে মানিকের কাছে যায়। তারপর সুলতান মানিককে বিছানায় শুয়ে দেয়। তখন অদৃশ্য থেকে মারির জিনটা সুলতানকে আঘাত করছিল। সুলতান আঘাত সহ্য করে মানিকের পাশে বসে। তারপর আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে। সুলতান হুজ্জাকে ইশারায় কিছু একটা করতে বলে। সুলতানের ইশারায় হুজ্জা আজান দিতে শুরু করে। আমি কোরআন তেলাওয়াত করছি আর হুজ্জা আজান দিচ্ছে। তখন বুঝতে পারি মারির জিনটা ঘরের মধ্যে ছোটাছুটি করছে। এটা দেখে সুলতান মুচকে হাসে। এমনভাবে অনেক সময় কোরআন তেলাওয়াত আর আজান দেওয়া হয়। এক সময় দেখি একটা কালো ধোঁয়া আবারও মানিকের শরীরে ঢুকে যায়। আর তখনই হুজ্জা আজান দেওয়া বন্ধ করে মানিকের কাছে যায়। সুলতান আর হুজ্জা দুজন মিলে মানিককে ধরে রাখে। সুলতান আমাকে মানিকের কানের কাছে এসে কোরআন তেলাওয়াত করতে বলে। আমি সুলতানের কথা মতো মানিকের কানের কাছে কোরআন তেলাওয়াত শুরু করি। আর তখনই মানিকের শরীরে থাকা মারির জিনটা ভয়ানকভাবে আর্তনাদ করে ওঠে। সে হাত পা ছুটতে থাকে। সুলতান আর হুজ্জা মানিককে চেপে ধরে রেখেছে। মারির জিনটা তখন বলে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। আমাকে আর কষ্ট দিস না। আমি কথা দিচ্ছি, আমি আর এখানে আসবো না। আমার খুব কষ্ট হচ্ছে। আমার সারা শরীরে আগুন জ্বলছে, আমি পুড়ে যাচ্ছি। আমাকে ছেড়ে দে, তেলাওয়াত বন্ধ করে দে। সুলতান আমাকে ইশারা করে কোরআন তেলাওয়াত বন্ধ না করতে বলে। আমি তেলাওয়াত করেই যাচ্ছি। এদিকে মানিকের শরীরে থাকা শয়তানটা ভীষণ আর্তনাদ করেই যাচ্ছে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। এক সময় দেখি হুজ্জা একটা বোতল বের করলো। হুজ্জা বোতলটা আমার হাতে দেয়। তারপর আরো একটা ছোট্ট বোতল বের করে। তারপর সুলতান মানিকের মুখটা হা করে ধরে। হুজ্জা সেই ছোট্ট বোতলে থাকা পানি মানিকের মুখে ঢেলে দেয়। আর সাথে সাথে মানিকের শরীরে থাকা মারির জিনটা গগন বিদায়ী চিৎকার করে। অনেক জোরে আর ভয়ানকভাবে চিৎকার করে। হঠাৎ করে দেখি একটা কালো ধোঁয়া মানিকের মুখ দিয়ে বের হয়ে বোতলের ভেতরে চলে আসে। সাথে সাথে হুজ্জা বোতলের মুখটা লাগিয়ে দেয়। মানিক তখন অজ্ঞান হয়ে যায়। সুলতান মানিককে ছেড়ে দেয়। তারপর সুলতান বলে, আলহামদুলিল্লাহ, শয়তানটাকে বন্দি করতে পেরেছি। শয়তানটা এখন বন্দি, এখন আর কোনো সমস্যা নেই। আমি তখন বলি, শয়তানটাকে বন্দি করা হলো, কিন্তু ওর যে সব চামচাগুলো আছে ওরা যদি কোনো ক্ষতি করে? হুজ্জা তখন মুচকি এসে বলে, আব্বাস, ওর যতগুলো চামচা আছে কেউ আর এই ছেলের কোনো ক্ষতি করার সাহস পাবে না। কারণ আমরা দুজন সকল চামচাদের বলে দিয়েছি। আমরা আসার সময় দেখি বাড়ির চারপাশে চামচাগুলো ঘুরে বেড়াচ্ছে। সুলতান আর আমাকে দেখেই সবাই ভয়ে পালিয়ে যায়। আমরা ঘরে সেই ঘরটা বন্ধ করে দেই। শয়তান যেটা বুঝতেও পারেনি। শয়তান ঘর থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। শেষে মানিকের শরীরে প্রবেশ করে। তবে শয়তানটা মানিকের ডান হাতটা ভেঙে দিয়েছে। তুমি মানিকের বাবাকে বলবে মানিকের চিকিৎসা করাতে। আশা করি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজ্জা সেই বোতলটা তার পাঞ্জাবির পকেটে রেখে দেয়। তারপর সুলতান আর হুজ্জা সালাম দিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি তখন শহীদ মিয়াকে ডাক দেই। কয়েকবার ডাক দেওয়ার পর সে দরজা খুলে দেয়। তাকে দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে ছিল। আমি একটু অবাক হলাম। তারপর তাকে সাথে নিয়ে মানিকের ঘরে আসি। মানিকের হাত বেঁধে দেই। শহীদ মিয়া তখন আমাকে বলে, হুজুর, মানিকের হাতের এমন অবস্থা কি করে হলো? মানিক ঠিক আছে তো? হঠাৎ করে কি হলো? আমার খুব ঘুম পাচ্ছিল। কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। আপনার ডাকে ঘুম ভাঙলো। তখন আমি বলি,
আলহামদুলিল্লাহ, মানিক ঠিক আছে, তবে শয়তানটা মানিকের ডান হাত ভেঙে দিয়েছে। মানিকের চিকিৎসা করলে সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা হবে না। আপনি কালকেই মানিকের চিকিৎসা শুরু করে দেন, আস্তে আস্তে মানিক সুস্থ হয়ে যাবে। আমার কথা শুনে শহীদ মিয়া অনেক খুশি হয়। তারপর বাড়ির সবাইকে ডাক দেয়। বাড়ির সবাই ঘুমিয়েছিল। এই বিষয়টা আমার কাছে খুবই অবাক লাগে। তাহলে এত কিছু হয়ে গেছে, বাড়ির কেউ কিছুই জানতে পারেনি? আমি আর বেশি কিছু বলিনি। তারপর আমি মসজিদে চলে আসি। মসজিদে এসে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। তারপর সিজদাতে গিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি অনেক সময় নিয়ে সিজদাতে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর আমি একটু ঘুমাবো ঠিক করি। আমি মসজিদের এক কোণায় শুয়ে পড়ি। আমার ঘুম ভাঙে মুয়াজ্জিন সাহেবের ডাকে। ফজরের আজানের সময় হয়ে গেছে। আমি উঠে ওযু করে আসি। আমার শরীরটা খুবই হালকা লাগছিল। শহীদ মিয়া আর তোফাজ্জল মিয়া নামাজে এসেছিল। নামাজ শেষ করে আমি তাদের সাথে বাড়িতে যাই। গিয়ে দেখি মানিকের জ্ঞান ফিরেছে। মানিকের শরীরটা খুবই দুর্বল। আমি মানিককে বিশ্রাম নিতে বলি। তারপর শহীদ মিয়া আর তোফাজ্জল মিয়াকে সকল ঘটনা খুলে বলি। আমার কথাগুলো শুনে মনে হয় বিশ্বাসই করতে পারছে না। তারা আমাকে জানায় আর কোনো সমস্যা হবে নাকি। আমি বলি, আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান হয়ে গেছে। শয়তান মারির জিনটা এখন বন্দী, সে আর মুক্ত হতে পারবে না। আপনারা সবাই ঠিকমতো নামাজ আদায় করবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে শহীদ মিয়া আমাকে টাকা দিতে আসে, কিন্তু আমি কোনো টাকা নেই না। আমাকে অনেক অনুরোধ করে টাকা নেওয়ার জন্য, কিন্তু আমি তাদের বলি, আমি টাকার বিনিময়ে কাজ করি না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমার জন্য শুধু দোয়া করবেন, এর বেশি কিছু আমি চাই না। আমার এই কথা শুনে তারা আরো বেশি অবাক হয়ে যায়। তারপর আমি মানিককে ঝাড়ফুঁক করে দিয়ে চলে আসি। পরে হুজ্জা আমাকে জানায় সেদিন রাতে নাকি হুজ্জা মানিকের পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তারা মানিকের চিৎকার শুনে ভয় পেত জন্য এই কাজ করেছিল। মানিকের সমস্যার সমাধান করার পর আমি আবারও আমার সেই ইমামের পেশায় জড়িয়ে পড়ি আর অপেক্ষা করি কবে আবার কারো উপকার করতে পারবো। ইমরান ভাই, এটাই ছিল আব্বাস হুজুরের আজকের ঘটনা। আজকের ঘটনাটা অনেক বড় একটা ঘটনা। আশা করি এই ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগবে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের ভূতাড্ডা টিমের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূতাড্ডার সাথেই থাকবেন। সামনের সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। এই সজীব ভাই, কি ঘটনা লিখছেন ভাই! এক কথায় অসাধারণ একটি ঘটনা ভাই, অসাধারণ। সত্যি ভাই, অসম্ভব সুন্দর ছিল আজকের ঘটনাটি। ঘটনার মাঝে যে এতটা টুইস্ট ছিল, মানে আসলে আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না। এতটাই দুর্দান্ত লেভেলের ঘটনা আজকে আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ সজীব ভাই। এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন আর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ঘটনা উপহার দেবেন ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আব্বাস হুজুরের আজকের এই ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমরা পর্যবেক্ষণ করে থাকি। আপনাদের কমেন্টগুলো থেকে যেমন আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই, ঠিক তেমনি আপনাদের ধরিয়ে দেওয়া ভুল থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সেই সব জায়গায় নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করি। তো সব মিলে আশা করি আজকের রাতটি সত্যিই আপনাদের অনেক বেশি স্পেশাল কেটেছে, বা আগামীতেও যারা শুনবেন তাদের কাছেও ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো
তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।